कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करছিলাম भागवत नवनीत श्रीमद् भागवतम पुराण चक्रवर्ती श्रीमद् भागवत निगमकल्पतरुर गलितम फलम। वेदरूपी कल्पवृक्षेर सबथेके उच्च शाखाय प्रतिष्ठित अधिष्ठित सुपरिपक्व फल श्रीमद् भागवत आमादेर काछे एक नवबार्ता बয়ে आने, ता हलो श्रवण मंगलम। श्रीमद् भागवत एमन एक शास्त्र যেই শাস্ত্র শ্রবণ করার ইচ্ছা জাগলে চক্রপাণি ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। সেই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ আস্বাদন চলছে। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। আজকে আলোচ্য বিষয়, প্রথমেই আলোচ্য বিষয় ভাগবতের যথার্থ অধিকারী বক্তাকে, ভাগবতের যথার্থ অধিকারী শ্রোতাকে। ভাগবতের প্রথম স্কন্ধটিকে বক্তা শ্রোতার অধিকার লীলা বলা হয়ে থাকে। ভাগবত আচার্যগণ তিন প্রকারের বক্তা শ্রোতার কথা বর্ণনা করেছেন: উত্তম, মধ্যম, অধম। প্রথম, শ্রী শুকদেব মহারাজ উত্তম বক্তা, পরীক্ষিত उत्तम श्रोता। मध्यम, व्यासदेव जी महाराज मध्यम वक्ता, नारद जी मध्यम श्रोता। तृतीय, सूत जी हीन वक्ता, शौनक जी हीन श्रोता। एखाने हीन शब्द द्वारा तुच्छ बा हालका बोझानो हच्छे ना। श्री सुखदेव जी परीक्षित व्यासदेव जी नारद जीर तुलनाय ऊपरेर स्तरेर, और व्यासदेव जी नारद जी सूत जी शौनक जीर तुलनाय ऊपरेर स्तरेर श्रोता बक्ता। और सुखदेव जी व्यासदेव जी एवं सूत जी এই तीन বক্তাই आत्मज्ञानी महापुरुष। परीक्षित, नारद जी एवं शौनक मुनि এই তিনজনই उत्कृष्ट श्रोता। और सूत जी हीन बक्ता हलेও आमार चेये अनेक अनेक बड़ बक्ता। श्री सुखदेव जी के उत्तम बक्ता बलार कारण हलो तार मध्य ज्ञान, वैराग्य, भक्ति এই तीन परिपूर्ण रूपे बर्तमान। और व्यास जी नारद जीर मध्य ज्ञान और भक्ति परिपूर्ण रूपे बर्तमान। तबे श्री सुखदेव जीर मतो तीव्र वैराग्य व्यासदेवेर मध्य नेই। सुखदेव जीर तुलनाय तार वैराग्य किछुटा कम। व्यासदेव एवं नारद समाज संशोधनकारी सन्त, जार मध्य समाज संशोधन करार इच्छा बर्तमान। ताके कखनो यत्किंचित समयेर जन्य भगवानके विस्मृत हये समाजेर चिंताय ओ कल्याण साधने मन एकाग्र करते हय। সেই ভাবনা তার ভক্তিতে কখনো বিঘ্ন সৃষ্টি করতে পারে, সন্দেহ নেই। সমাজ সংশোধন করার ভাবনা খুবই ভালো ইচ্ছা, কিন্তু এরূপ ব্যক্তিকে কখনো হালকা বিষয়ের ও নীচ মনোভাব সম্পন্ন লোকদের সঙ্গে সঙ্গ করতেই হয়। আমার ধারণা আপনি হয়তো কখনো পেঁয়াজ রসুন খাননি, কিন্তু যে ব্যক্তি পেঁয়াজ রসুন সেবন করেন তাদের সঙ্গে বসলে বুঝতে পারবেন যে তাদের শরীর হতে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ বের হচ্ছে। সমাজ সংশোধন করার ইচ্ছাকারী ব্যক্তিকে কখনো কখনো দুর্জন ব্যক্তিদের সঙ্গেও সঙ্গ করতে হয়। তখন মনের মধ্যে ভেদ ভাবনা, যথা এ ব্যক্তি দুর্জন, এ ব্যক্তি সজ্জন, এটা আসবেই। ফলে পরম ভক্তি করার কিছু না কিছু বিঘ্ন হবেই। আর সাধারণ মানব সমাজে সংশোধন কি করতে সক্ষম, সেই অধিকারের জন্য সামর্থ্য ও যোগ্যতা থাকা চাই।
একদিন এক ভক্ত আমাকে বলেছিলেন, লোককে সংশোধনের জন্য আমি সব করেছি। ও হে, তুমি মানুষকে কি সংশোধন করবে, যার নিজের জীবনই সংশোধিত নয়? নিজ স্বভাব ও নিজের গৃহের লোককে সংশোধন যিনি করতে সক্ষম নন, তিনি অপর ব্যক্তিকে, সমাজকে কি সংশোধন করবেন? ভগবান ইচ্ছা করলে সন্তকে বৈকুণ্ঠ হতে প্রেরণ করতে পারেন সমাজ সংশোধন করতে, তবেই সমাজ সংশোধিত হতে পারে। যথার্থ সন্ত মহাত্মাই সমাজকে সংশোধন করতে পারেন। সাধারণ মানুষ যিনি নিজের মনকেই সংশোধন করতে পারেননি, তিনি সমাজ সংশোধনের প্রপঞ্চে যেন পতিত না হন। হ্যাঁ, সাধারণ মানুষ ভগবৎ কৃপায় এবং নিজ ব্যক্তিগত চেষ্টায় নিজের জীবনকে অবশ্যই সংশোধন করতে পারেন, আর তাই চেষ্টা করুন। কেননা আপনি সমাজেরই একটা অঙ্গ বিশেষ। যদি আপনি নিজ জীবনকে সংশোধন করতে পারেন, তাহলে সমাজের অন্তত একটি অঙ্গ তো সংশোধিত হবে। ব্যাস এবং নারদজির প্রবল ইচ্ছা হলো সমাজ সংশোধনের জন্য, ভালো কথা। কিন্তু একটু ভেবে দেখুন, শ্রীরাম শ্রীকৃষ্ণ জগতে এসেছেন স্বয়ং ভগবান হয়ে, তথাপি সমাজ এবং জগৎ পূর্ণাঙ্গীন রূপে সংশোধিত হয়নি। জগতের রূপটাই যে এরূপ, এটাও ভগবত ইচ্ছাতেই হচ্ছে, হবেও। যে কাজ করতে, অর্থাৎ জগৎকে সংশোধিত করতে স্বয়ং ভগবান ইচ্ছা করেননি, সেই কাজ জীব সম্পন্ন করে ফেলবে, এ অসম্ভব। তাই নিজ মনকে সংশোধন করুন, নিজ গৃহের লোককে সংশোধন করুন, নিজ প্রতিবেশীকে সংশোধন করুন। ব্যাসদেব এবং নারদ জ্ঞান ও ভক্তিতে পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। তাঁদের মধ্যে অভিমান নেই, কিন্তু উভয়ের মধ্যে সমাজ সংশোধন করার ভাবনা থাকায় বৈরাগ্য শুকদেবজির তুলনায় কম, আর তাই ভাগবত আচার্য তাদেরকে বক্তা শ্রোতা হিসাবে মধ্যম বলে গণ্য করেছেন। শুকদেবজির মধ্যে জ্ঞান ও বৈরাগ্য ভক্তি এই তিনই পরিপূর্ণরূপে বিরাজমান। এখানে একটি বিশেষ কথা হলো, শুকদেবজির মধ্যে যদিও সমাজ সংশোধন করার ইচ্ছাই ছিল না, তবুও তার ভাগবত কথা শ্রবণে অনেক অনেক জীবন সংশোধিত হয়েছে। তিনি ভগবানের প্রেরিত পুরুষ। শুকদেবজি মহারাজের স্বয়ং এরূপ বোধই হয়নি যে জগতের অধঃপতন হয়েছে কিনা, খারাপ হয়েছে কিনা। একদিন এক ব্রাহ্মণ সূর্যনারায়ণের বন্দনা করে বলছেন, হে সূর্যদেব, আপনার প্রকাশে অন্ধকার দূর হলো, আপনি আমাদের খুব উপকার করলেন। তখন সূর্যনারায়ণ স্মিত হাস্য করে বললেন, বলো তো অন্ধকার কোথায়? সূর্যনারায়ণ স্বয়ং প্রকাশ স্বরূপ, তিনি অন্ধকার দেখতে পান না। সূর্যের দৃষ্টিতে অন্ধকার বলে কিছু নেই। তদ্রূপ অদ্বিতীয় ব্রহ্মে যিনি সদা স্থিত, এমন শ্রী শুকদেবজি মহারাজ, তাঁর নিকট জগৎ দৃষ্টিগোচরই হয় না। আর তাই শ্রী শুকদেবের দৃষ্টিতে সজ্জন দুর্জন বলে কিছু নেই, তাঁর দৃষ্টিতে সব ব্রহ্মময়। শুকদেব মহারাজ কেবল ব্রহ্মজ্ঞানী ছিলেন তাই নয়, সদা সর্বদা তার ব্রহ্মদৃষ্টি স্থির হয়েছিল। জ্ঞান এবং ভক্তি যখন অতিশয় বৃদ্ধি হয়, তখন আর জগৎ থাকে কোথায়? তখন এক অদ্বিতীয় ভগবানই ভগবান। যদিও শুকদেবের ভাগবত কথায় অনেক লোকের জীবন সংশোধিত হয়েছিল, কিন্তু শ্রী শুকদেবের সেই ভাবনাই ছিল না যে সমাজের কিছু পতন হয়েছে। যেমন কিনা সূর্যনারায়ণ অন্ধকার দেখতেই পান না, তদ্রূপ ব্রহ্মের দৃষ্টি স্থির সম্পন্ন শুকদেবজি মহারাজ দুর্জন বলে কাউকে দেখতে পেতেন না। এজন্যই শ্রী শুকদেবজি ভাগবতের প্রধান ও উত্তম বক্তা। বাণী এবং ব্যবহার যার এক রূপ, তাকে উত্তম বক্তা বলতেই হবে। শ্রী শুকদেবজি মহারাজ যা কিছু বলেছেন তা নিজ জীবনে বাস্তবায়ন করেই বলেছেন। নিজ জীবনে পূর্ণ অনুভব ছিল তাঁর। কোনো ভাগবত কথায় হাজার হাজার শ্রোতা উপস্থিত হলেই
বক্তাকে উত্তম বক্তা বলা হবে তা নয়। বক্তার জ্ঞান, বৈরাগ্য, ভক্তি পূর্ণাঙ্গীন থাকা চাই। সেই বক্তার কথায় যদি শক্তি থাকে যা শ্রোতার হৃদয়কে প্রভাবিত করে, তাতেই শ্রোতার কল্যাণ হবার আশা থাকে। শ্রী সুখদেবজি মহারাজের জ্ঞান শব্দাত্মক ছিল না, ক্রিয়াত্মক ছিল। যার জ্ঞান শুধুমাত্র শব্দাত্মক, তিনি সাধারণ বক্তা মাত্র। ত্যাগ বিনা শব্দে শক্তি আসে না। যথার্থ সন্ত যখন বলেন, তিনি তা অনুভব করেই বলেন। অনুভবের মধ্যে এক দিব্য শক্তি বর্তমান থাকে। যেমন শ্রী সুখদেবজি মহারাজ উত্তম বক্তা, তদ্রূপ পরীক্ষিত উত্তম শ্রোতা। 5 প্রকার শুদ্ধি, যথা মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্নশুদ্ধি, আত্মশুদ্ধি, যার মধ্যে পরিপূর্ণ রয়েছে, তিনি উত্তম শ্রোতা। এই 5 প্রকার শুদ্ধি জীবনে উপস্থিত থাকলে তখন ভগবানের দর্শনের জন্য প্রবল ইচ্ছা জাগ্রত হয়ে থাকে। সাধারণ মানুষের চিত্ত মলিন বলেই সংসার তাদের নিকট প্রিয় বোধ হয়। মানুষ অনেকবার আঘাত পায়, সংসারে দুঃখী হয়, তবুও সেই সংসারই মিষ্টি লাগে, অর্থাৎ প্রিয় বলে মনে হয়। সংসার থেকে মন যেন বের হতেই চায় না। সাধারণ মানুষের মন যেন গোবরের পোকার মতো হয়ে থাকে। গোবরের পোকার নিকট গোবরই অতি প্রিয় খাদ্য। গোবরের পোকাকে গোবর থেকে বের করে নিয়ে সুগন্ধযুক্ত সুস্বাদু বরফি মিষ্টির ওপর রেখে দিলে গোবরের পোকা সেই বরফি খাবে না, তা ত্যাগ করে পুনঃ গোবরের ওপর চলে এসে দুর্গন্ধযুক্ত গোবরই সেবন করবে। তদ্রূপ সংসার আসক্ত জীব সংসারে অনেক জ্বালা, দুঃখ, যন্ত্রণা পেয়েও সেই সংসারই তার কাছে আনন্দ ও সুখপ্রাপ্তির স্থান হয়ে থাকে। সে ভাববে, ভগবান দর্শন করার প্রয়োজন কি, ভালোই তো আছি। অতি পাপ করলে, মন অশুদ্ধ হলে ভগবানের দর্শন করার ইচ্ছাই জাগ্রত হয় না। অনেক মানুষ আছেন যাদের প্রাতঃকালেই সংবাদপত্র পাঠ করার প্রবল ইচ্ছা হয়। অপেক্ষা করে থাকেন, এখনও সংবাদপত্র আসেনি, কখন আসবে, কখন আসবে। ওহে, প্রাতঃকালে ভগবানকে দর্শন করার ইচ্ছা হয় কি না ভেবে দেখুন। মন অশুদ্ধ হলে ভগবত দর্শনের ইচ্ছা হয় না। আর মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্নশুদ্ধি, আত্মশুদ্ধি হলে ভগবানকে দর্শনের প্রবল ইচ্ছা হয়। ভাগবতের প্রথম স্কন্ধের 11 অধ্যায়ে বলা হয়েছে যে পরীক্ষিতের এই 5 প্রকার বীজ শুদ্ধি পূর্ণাঙ্গীন রূপে ছিল। তারপর 12 অধ্যায় পরীক্ষিতের অদ্ভুত দিব্য জন্ম কথার বর্ণনা রয়েছে। প্রভু শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভাজন পঞ্চপাণ্ডবগণ ধর্ম প্রভুকে আশ্রয় করে জীবনযাপন করেছেন। আর সেই শুদ্ধ পবিত্র পাণ্ডব বংশে পরীক্ষিতের জন্ম হয়। এবার তার দিব্য ও অদ্ভুত জন্মকথা বর্ণনা করা হচ্ছে। শ্রী পরীক্ষিতের জন্মকথা। কৌরব পাণ্ডবদের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ গ্রহণ করেন, অথচ গীতায় ভগবান বলেছেন সমৌ অহং সর্বভূতেষু, আমি সবার মধ্যে সমভাবে অবস্থান করি। তাই ভগবান সকলেরই মিত্র, কারোর শত্রু নন। মহাভারত পাঠ করলেও মনে হয় ভগবান যেন সমভাব না রেখে পাণ্ডবদেরই প্রতি পক্ষপাতিত্ব করেছেন। এর জবাব হলো, ভগবান আসলে সম, তবুও ধর্মকে যারা আশ্রয় করেও এরূপ যারা ধর্মকে আশ্রয় করেন এরূপ ভক্তদের প্রতিপক্ষপাতিত্ব করেন। পাণ্ডবগণ যাতে বিজয়ী হন সেই ব্যবস্থা তিনি করেন তার অপযশ হওয়া সত্ত্বেও। আর এরূপ ধর্মপ্রাণ পাণ্ডব বংশে পরীক্ষিতের জন্ম হয়েছিল। কৌরব পাণ্ডব যুদ্ধে কৌরবদের বিনাশ হল। কৌরব সেনাদের মধ্যে অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা এই 3 জন মাত্র অবশিষ্ট ছিল। বাকি সকলেরই বিনাশ হয়ে গেল। অশ্বত্থামা তার তীব্র শত্রুতার জন্য অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল।
উত্তরার গর্ভে যে বালক অবস্থান করছিল ভবিষ্যতে সেই রাজা হবেন এবং এইভাবে বংশবৃদ্ধি হবে। তাই পাণ্ডব বংশকে ধ্বংস করার উদ্দেশ্যে অশ্বত্থামা উত্তরার গর্ভে এরূপ ভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল, যাতে মায়ের মৃত্যু না হয়, শুধুমাত্র গর্ভজাত সন্তানটির মৃত্যু হয়। পুত্রবধূ উত্তরা তার শাশুড়ি মাতা দ্রৌপদীর নিকট এই আদর্শ শিক্ষা করেছেন যে চরম দুঃখেও বিচলিত না হয়ে ভগবানের শরণ গ্রহণ করা। সকলের জীবনেই কোনো না কোনো সময় দুঃখ অনিবার্য রূপে এসে থাকে, সেই সময় ভগবানের শরণ গ্রহণ বাঞ্ছনীয়। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যং তদ্ভয়ং পশ্যে যত্রো মৃত্যু পরস্পরম। এই শ্লোক ভগবানকে স্তুতি করেছিলেন যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। ব্রহ্মাস্ত্র থেকে উদ্ধার পাওয়ার এ এক দিব্যাতিদিব্য শ্লোক মন্ত্রাত্মক রূপ নিয়েছে। পিতা প্রাতঃকালে 4টের সময় শয্যাত্যাগ করে জপ ধ্যান করলেও পুত্রেরও কখনো ইচ্ছা জাগ্রত হতে পারে 4টে জাগ্রত হওয়ার। উত্তম আচারই উত্তম প্রচার, শ্রেষ্ঠাচার পরচার। কিন্তু আজকাল সূর্যোদয় হবার পরে অনেকে শয্যা ত্যাগ করেন। শয্যায় শয়ন করেই জিজ্ঞাসা করেন চা তৈরি হয়েছে কিনা। চা প্রস্তুত হওয়ার পরে পিতা শয্যা ত্যাগ করেন। তাহলে পুত্রের অবস্থা কি হতে পারে? নিজ পুত্রকে সংশোধন করার জন্য ওর সম্মুখেই ভগবানকে স্মরণ করে। বালকের স্বভাবই হল অপরকে অনুসরণ করা। গৃহের বয়োজ্যেষ্ঠগণ যেরূপ আচরণ করেন, বালক তা দেখে তদ্রূপ আচরণ করে থাকেন। শাশুড়ি মাতা দ্রৌপদী ভগবানকে খুব ভক্তি করেন, তা দর্শন করে পুত্রবধূ উত্তরাও ভগবানকে ভক্তি করতেন। এদিকে অশ্বত্থামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, তখন উত্তরা ব্যাকুল চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। অন্তর্যামী ভগবান সব কিছু জ্ঞাত ছিলেন। উত্তরার গর্ভে নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করেন সুদর্শনেন শাস্ত্রেণ শানাং রক্ষ্যাং ব্যাধাদ্বিভু। সুদর্শন চক্রের নিকট গর্ভস্থ ব্রহ্মাস্ত্র শান্ত হয়ে গেল। পরীক্ষিত সুরক্ষিত রইল। ভাগবতের প্রধান ও উত্তম শ্রোতা সেই পরীক্ষিত। জীব গর্ভে নরক যন্ত্রণা ভোগ করে, গর্ভবাস যেন নরকবাস। তা সত্ত্বেও পরীক্ষিত গর্ভে অবস্থানকালেই পরমাত্মাকে দর্শন করলেন। পরীক্ষিত দেখতে পেয়েছিলেন একটি জ্বলন্ত বাণ তাকে নিহত করার জন্য অগ্রসর হচ্ছিল, আর এক চতুর্ভুজী তেজস্বী জ্যোতিপূর্ণ পুরুষ চারদিকে ঘুরে ঘুরে তাকে রক্ষা করছেন। এটুকু ভেবে দেখুন, আমরা সবাই পরীক্ষিতেরই মত মতো। জীব যখন মাতৃগর্ভে অবস্থান করে তখন তাকে কে রক্ষা করে? ভগবানই রক্ষা করেন। ভূমিষ্ঠ হবার পরে পিতামাতা নয়, পরমাত্মাই তাকে রক্ষা করেন। বাল্যাবস্থায় জীবকে ভগবানই রক্ষা করেন। যৌবনকালে অনেকেই তা ভুলে গিয়ে ভ্রান্তিবশে মনে করেন যে ঈশ্বর আবার কে, আমি কি ঈশ্বর? আমি ঈশ্বর মানি না। ভগবানকে যদি কেউ স্বীকার না করেন তাতেও ভগবানের কোনো ক্ষতি হয় না, বরং সেই নাস্তিক ব্যক্তির জীবনে একদিন চরম দুঃখ নেমে আসে, তাকে দণ্ড ভোগ করতে হয়। আজকাল অনেক মানুষ ডাক্তারের ওপর বড়ই বিশ্বাস রাখেন এবং মনে করেন ডাক্তারই তাকে বাঁচিয়েছেন। ওরে, ডাক্তার যে নিজেও কালের অধীনে, সে অপরকে বাঁচাবে কেমন করে? যদি বাঁচানোর শক্তি সামর্থ্য তার থাকতো তাহলে তার মৃত্যু হতো না। একমাত্র ভগবানই রক্ষাকর্তা। তাই ভগবানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করো। পরীক্ষিতের তো বটেই, সকল জীবের তিনিই একমাত্র রক্ষাকর্তা। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা যাওয়ার জন্য তৈরি হলেন। কুন্তী দেবী শ্রবণ করে ভগবানের বিয়োগ ব্যথা সহ্য করতে পারছিলেন না। তিনি সারাদিন ধরে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। ভগবানের বিয়োগে দুঃখ হলে বুঝতে হবে ভগবানের প্রতি সত্যিকারের প্রেম জাগ্রত হয়েছে। আর মন যদি পরিবার ও সংসারের বিষয়ে আনন্দপ্রাপ্ত হয় তাহলে বুঝতে হবে ভগবানের প্রতি যথার্থ ভক্তি এখনও জাগ্রত হয়নি। আমাদের দুঃখ হওয়া উচিত
আমাদের দুঃখ হওয়া কি উচিত নয়? এই ভেবে আমার এত বয়স হলো, এখনও ভগবানের দর্শন পেলাম না। শ্রীকৃষ্ণের বিয়োগে আজ কুন্তী দেবীর অত্যন্ত দুঃখ হচ্ছে। ভগবানের রথটি যে রাস্তা দিয়ে যাবে, কুন্তী দেবী সেই রাস্তার পাশে দাঁড়িয়ে হাত জোর করে অবস্থান করছেন। তাঁর তখন বৃদ্ধাবস্থা, পাশে দাসীরাও দাঁড়িয়ে আছেন। কুন্তী দেবী হাত জোর করে দাঁড়িয়ে আছেন, প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে। ভগবানের রথ সেখানে পৌঁছালে শ্রীকৃষ্ণ সারথি দারুককে রথ থামানোর জন্য নির্দেশ দিয়ে রথ থেকে নেমে পড়লেন। আজ কুন্তী দেবীর হৃদয় দ্রবীভূত হয়ে গেছে, অনবরত প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে। ভগবান আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এই ভেবে তার শরীরে রোমাঞ্চ হচ্ছে। কুন্তী দেবী তখন শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন। নমস্যে পুরুষং তাহদ্দস্मै শরণং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির্বস্থিতম। স্তুতি বন্দনা যেন ভগবানকে বন্ধন করে। বৈষ্ণবগণ স্তুতি করে ভগবানকে প্রসন্ন করতে চেষ্টা করেন। জগতের প্রভু একমাত্র ভগবান। জীব ঈশ্বরকে কি প্রদান করতে পারে? ভগবানই জীবকে সব কিছু প্রদান করে থাকেন। কুন্তী দেবী ভগবানের চরণে বারংবার বন্দনা করছেন। ভগবানের যেন সামান্য সংকোচ হচ্ছে। ভগবান বললেন, ইহা কি করছো তুমি? আমি তো তোমার ভাই, বসুদেবের পুত্র। আমি তোমার চরণে প্রণাম করছি। আজ কুন্তী দেবী বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণ পুত্র নহেন, তিনি সকলের পিতা, আদ্যং পুরুষম। কুন্তী দেবীর মনে পূর্বে ভাবনা ছিল শ্রীকৃষ্ণ আমার ভাই, বসুদেবের পুত্র, কিন্তু আজ সেই ভাবনা বদলে গেছে। সাধারণ জীব ভগবানের উপকার ভুলে যায়। ভগবানই আপনাকে সুখ সমৃদ্ধি প্রদান করেছেন। সুখে দুঃখে কোনো অবস্থাতেই ভগবানকে ভুলতে নেই। আজ কুন্তী দেবীর স্মরণ হচ্ছে, আমার স্বামীর মৃত্যুর সময় আমার বালকগুলি অল্প বয়স্ক ছিল। আমি বিধবা অবস্থায় এই ছোট্ট বালকগুলিকে সঙ্গে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম। তখন আমার সঙ্গে কেউ আন্তরিকতার সঙ্গে কথা বলতো না। ভগবান আমাদের রক্ষা করেছেন। মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুর্যোধন তো আমার পুত্র ভীমকে মিষ্টি খেতে দিয়েছিল তাকে মারবার উদ্দেশ্যে। ভীম তা খেয়ে ফেলেছিল, ভগবান তাকে রক্ষা করেছেন। দুর্যোধন অতি মূর্খ ছিল। তার ভাবনা ছিল দ্রৌপদী আমার দাসী, পাণ্ডবগণ আমার দাস হয়ে গেছে, তাই দ্রৌপদীকে নগ্ন করাতে হবে। দুঃশাসন দ্রৌপদীর শাড়ি ধরে টানতে লাগলো। আমার ভগবান দ্রুত এসে দ্রৌপদীকে সুন্দর শাড়ি প্রদান করলেন। দুঃশাসন ক্লান্ত হয়ে থেমে গেলেন। ভগবান দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। দুর্যোধন পাণ্ডবগণকে লাক্ষাগৃহে পুড়িয়ে মারার জন্য চেষ্টা করেছিলেন। হে ভগবান, তুমিই তাদেরকে রক্ষা করেছ। তোমার প্রতিটি উপকার আজ আমার স্মরণ আছে। তোমার চরণে প্রণাম করছি। তোমার কৃপাতে পাণ্ডবরা আজ সুখী হয়েছে। তুমিই আমাদের গৃহের শোভা। গৃহের শোভা ভগবান। যে গৃহে ভগবানের সেবা পূজা হয় না তা বস্তুত শ্মশান তুল্য। সে গৃহে জলপান করা উচিত নয়। সে গৃহ খুবই অশুদ্ধ। যেহেতু গৃহের শোভা ভগবান, তাই গৃহের সবচেয়ে উত্তম স্থানটি ভগবানের জন্য রাখা কর্তব্য। আজকাল কেউ কেউ রান্নাঘরে এক সাধারণ স্থানে ভগবানের ফটো বসিয়ে দেন। ওহে, ভগবানই তো গৃহের জগতের মালিক। তিনি লক্ষ্মীর স্বামী। গৃহত্যাগ না করে গৃহে অবস্থান করেই প্রথমে ভগবানের সেবক হয়ে ভগবানের সেবা পূজা করা কর্তব্য। ভাবনা রাখা কর্তব্য, আমার গৃহের মালিক ভগবান। এই সব ভগবানই প্রদান করেছেন। গৃহের মালিক না হয়ে যিনি ভগবানের সেবক হয়ে গৃহে অবস্থান করেন তার মন কলুষিত হয় না। কিন্তু নিজেকে গৃহের কর্তা মনে করলে তার মন কলুষিত হয়ে যায়। জীব নিজের শরীরেরও মালিক নয়, ধনের মালিক হবে কি করে? কুন্তী দেবী অনেকক্ষণ ধরে ভগবানের স্তুতি বন্দনা করেছেন।
বন্দনাতে অন্য কোনো সাধনার প্রয়োজন নেই। জীবের বন্দনায় ঈশ্বর সহজেই প্রসন্ন হয়ে থাকেন। এই যে পুষ্প, তা ভগবানই সৃষ্টি করেছেন। পুষ্পের মধ্যে যে সুগন্ধ, তা ভগবানই প্রদান করেছেন। তিনি জগতের কর্তা, তাকে ভাবপূর্বক স্তুতি করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৮ম অধ্যায়ের ৪৩তম শ্লোকে বলা আছে, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখো বিষ্ণু স্বভাবনি ধৃগ রাজন্য বংশ দহনান অপবর্গ বীর্য গোবিন্দ গোদীজ সুরাতির হরাবতার যোগেশ্বরার অখিল গুরু ভগবান নমস্তে। কুন্তী দেবী নিবেদন করছেন, তুমি যা ভালো মনে করো তাই করো ভগবান, আমি তোমার চরণে প্রণিপাত করছি। কুন্তী দেবীর আন্তরিক প্রেম ভক্তিতে ভগবান প্রসন্ন হলেন। দ্বারকা গমনের জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু ভগবান আবার কুন্তী দেবীর সঙ্গে রাজমহলে আগমন করলেন। তখন কুন্তী দেবীর কী আনন্দ! তিনি ভাবলেন, আমার ওপর ভগবানের অনেক কৃপা, আমার ওপর কৃপা করেই ভগবান এখানে আগমন করেছেন। তখন অর্জুন ভাবলেন, আমার ওপর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেম, তাই দ্বারকা না গিয়ে এখানে এসেছেন। গতকাল ভগবান যখন আমাকে বলেছেন কাল আমি দ্বারকা যাচ্ছি, তখন আমার অশ্রু বিসর্জন হচ্ছিল। ভগবান তা দর্শন করেছিলেন। অর্জুন মহান বীর। ভগবান দ্বারকা চলে যাবেন শ্রবণ করে অর্জুন বালকের মতো কেঁদে ফেলেছিলেন। অর্জুন ভাবলেন, ভগবান আমার জন্যই ফিরে এসেছেন। দ্রৌপদী একদিন নিজের শাড়ি কাপড়টি ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন। দ্রৌপদী ভাবলেন, আমার জন্যই ভগবান ফিরে এসেছেন। সুভদ্রা দেবী ভাবলেন, আমি তো শ্রীকৃষ্ণের ছোট বোন, তাই আমার ওপর তার বড়ই স্নেহ। আমার পুত্র অভিমন্যুর মৃত্যুতে আমি শোকগ্রস্ত, তাই আমার দুঃখ নিবারণের জন্য ভগবান ফিরে এসেছেন। সবাই ভাবছেন আমার জন্যই ভগবান ফিরে এসেছেন। আসলে ভগবান লৌকিক সম্বন্ধ স্বীকার করেন না, কেবলমাত্র প্রেম সম্বন্ধকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেন। বাণগঙ্গার পাশে ভীষ্ম পিতামহ সরসজ্জায় শায়িত ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। কুরুক্ষেত্রে তীর্থ পর্যটনে যারা গমন করেছেন তারা হয়তো কুরুক্ষেত্রে বাণগঙ্গা সম্বন্ধে অবগত আছেন। যে স্থানে কৌরব পাণ্ডবগণের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিল। সেই স্থান পরম পবিত্র দিব্যভূমি। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালে ক্ষত্রিয় মহাবীর ভীষ্ম রথ হতে পতিত হন। সরসজ্জায় শয়ন করে আছেন, তার জল পিপাসা পেয়েছিল। তখন দুর্যোধন স্বর্ণপাত্রে পানীয় জল নিয়ে আসলে ভীষ্ম পিতামহ সেই পাপীর হাতের জল পান করেননি। ভীষ্ম পিতামহ বলেন, অর্জুন কোথায়? অর্জুন কোথায়? অর্জুনকে স্মরণ করলেন। অর্জুন সেখানে তড়িৎ গতিতে আগমন করে ভীষ্মকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আমি আপনার কি সেবা করতে পারি? ভীষ্ম পিতামহ বলেন, পুত্র খুবই পিপাসা পেয়েছে। তখন অর্জুন বাণ নিক্ষেপ করলেন। পাতাল গঙ্গার ধারা উপরে উঠে এলো, তাই সেই ধারার নাম হয় বাণগঙ্গা। কুরুক্ষেত্রে বাণগঙ্গা আজও রয়েছে। ভীষ্ম পিতামহ গঙ্গার পুত্র। সেই বাণগঙ্গার ধারা ভীষ্ম পিতামহের মুখে পতিত হয়েছিল। তার মৃত্যুর সময় অনেক মহান ঋষি মহাত্মাগণ ভীষ্ম পিতামহকে দর্শন করার জন্য এসেছিলেন। পুণ্যবান ব্যক্তির মৃত্যু মঙ্গলময় হয়ে থাকে। মহান পুণ্যবান সন্তের জন্ম সাধারণ মানুষের মতো হলেও মৃত্যু মঙ্গলময় হয়ে থাকে। তাই সন্তগণের মৃত্যুর পুণ্যতিথিতে উৎসব পালন করা হয়ে থাকে। ভগবানের আবির্ভাব তিথি জন্মদিন উৎসব রূপে পালিত হয়। যেমন শ্রীরাম যে তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই তিথিতে রাম নবমী পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমী ব্রত পালন হয়, কিন্তু তাদের স্বধাম গমনের তিথি উৎসব রূপে পালিত হয় না।
সন্তের মৃত্যু দিবস মঙ্গলময় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। জ্ঞানী ভীষ্ম পিতামহ একজন মহান সন্ত ও ভক্ত ছিলেন। যখন তিনি রথ হতে পতিত হয়েছিলেন তখন কালরূপী মৃত্যু তার নিকট আসলে ভীষ্ম পিতামহ কালকে বলেন, তোমার সঙ্গে আমি যাব না, আমি ভগবানের সঙ্গে যাব। আমি তোমার অধীনে নই, এখান হেতে চলে যাও। কি সামর্থ্যবান সন্ত ছিলেন পিতামহ ভীষ্ম। যে ব্যক্তি কামের অধীন হয়ে থাকে তাকে কালের অধীন হতে হয়, কিন্তু যে ব্যক্তি ধীরে ধীরে নিজের সংযম ও ভক্তি বৃদ্ধি করেন তার কাম বিনাশ হয়ে যায়। ভীষ্ম পিতামহ আজন্ম ব্রহ্মচারী, তিনি কামকে বিনাশ করেছিলেন। মৃত্যুরূপী কালকে তিনি বলেন, এখান হতে চলে যাও, আমি তোমার অধীন নই। যিনি কালের ওপর বিজয় প্রাপ্তি করেছিলেন, যিনি মহাজ্ঞানী ও ভক্ত, সেই ভীষ্ম পিতামহ কিরূপে শরীর পরিত্যাগ করে ভগবদ্ধামে গমন করতে যাচ্ছেন তা দর্শন করার উদ্দেশ্যে সেখানে মহান ঋষি সন্ত মহাত্মাগণ আগমন করেছিলেন। পর্বত নারদ ধৌম ভগবান বাদরায়ণ বৃহদস্য ভরদ্বাজ শশিষ্য রেণুকাসুত বশিষ্ঠ ইন্দ্র প্রমদস্ত্রীত গৃৎসমোদোহোষিত কক্ষিবান গৌতমস্ত্রিশ্চ কৌশিকো হত সুদর্শন। পরশুরাম, ব্যাসদেব আরও অনেক মহান সন্ত সেখানে আগমন করেছেন। ভীষ্ম পিতামহ সবাইকে বন্দনা করে বলেন, আমার উপর আপনাদের অনেক কৃপা, আপনারা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত তো আমার শ্রীকৃষ্ণ এলেন না। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, অন্তকালে আমি আসব। অন্তকালে শরীরে কফ পিত্ত বাতের অধিক প্রকোপ হয়ে থাকে, তাই আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম অন্তকালে যেন প্রভু আমার সঙ্গে থাকেন। আপনিও ভগবানকে প্রেমের সঙ্গে কাতর প্রার্থনা করুন যেন অন্তকালে প্রভু আপনার সঙ্গে থাকেন। শরীরে বল ও সামর্থ্য যখন পূর্ণভাবে থাকে তখন কোনো কোনো মানুষ ভগবানকে ভুলে নিজের অহংকার বশে নিজেকে অত্যন্ত ক্ষমতাশালী মনে করেন। সেই অবস্থায় এরূপ ব্যক্তিদের অশুভ বুদ্ধি তাদের ভুল পথে পরিচালিত করে। কিন্তু শরীরের বল ও সামর্থ্য ঠিক থাকাকালে নিরহংকারী হয়ে জীবনের সব সময়ই ভগবৎ স্মরণ করা উচিত, তাতে সঠিক সময়ে শুভবুদ্ধির উদয় হয়। ভীষ্ম পিতামহ ব্যাকুল হয়ে যখন প্রার্থনা করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবগণকে সঙ্গে নিয়ে ভীষ্ম পিতামহের নিকট উপস্থিত হলেন। ভগবান ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেন, ভীষ্ম মহান জ্ঞানী, যদি কিছু জ্ঞান লাভ করতে হয় জিজ্ঞাসা করো। শ্রীকৃষ্ণকে দর্শন করে ভীষ্ম পিতামহ তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করে বাষ্পরুদ্ধ কণ্ঠে ধর্মরাজকে উদ্দেশ্য করে বলেন, আমার বংশের প্রদীপ যুধিষ্ঠির ধর্মের মূর্তি, কত ভাগ্যবান। বড় বড় যোগী মহাত্মা যার দর্শনের জন্য ব্যাকুল, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণ এই যুধিষ্ঠিরের গৃহে অবস্থান করছেন। ভগবান তাকে আপন করে নিয়েছেন। ভীষ্ম পিতামহ আশীর্বাদ প্রদান করে বলেন, চিন্তা করছো কেন? ভগবান তোমার গৃহে অবস্থান করছেন, তুমি শুধুমাত্র এক নিমিত্ত। আমার মৃত্যুকে মঙ্গলময় করার জন্য ভগবান এখানে এসেছেন। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরং যাবদীদং হিন্নম হন্মন্নম প্রসন্নাহাসারুণোল্লোচন উল্লসম মুখাম্বুজো ধ্যানপতশ্চতুর্ভুজ। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্দের নবম অধ্যায়ের 24তম শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ প্রীতির সঙ্গে ভীষ্ম পিতামহকে দর্শন করে মর্যাদা অনুসারে স্বয়ং হাত জোড় করে বললেন, ভীষ্ম বয়োবৃদ্ধ, মহান জ্ঞানী, পরম ভগবত ভক্ত। ভীষ্মজি ভগবানের বন্দনা করছেন। ভগবান হাত জোড় করে আছেন। ভগবান এবং ভক্ত উভয়ের চক্ষুর দৃষ্টি যখন এক হয় তখনই যথার্থ দর্শন এবং যথার্থ আনন্দ হয়। ভগবান ভীষ্মকে বলেন, ধর্মরাজ আপনার নিকট কিছু জিজ্ঞাসা করতে চাইছেন, আপনি তা বুঝিয়ে বলুন। ভীষ্ম পিতামহ বললেন, যা জিজ্ঞাস্য
তা সে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু আমার মনে সামান্য সন্দেহ রয়েছে, তা কাকে জিজ্ঞাসা করতে পারি? ভীষ্ম মহান জ্ঞানী ছিলেন, তাই সকলেই আশ্চর্য হলেন, মহান জ্ঞানীর মনে সন্দেহ আসে কী করে? ভীষ্ম এমন মহাবীর, জ্ঞানী এবং ভক্ত ছিলেন, যিনি যুদ্ধে ভগবানকেও পরাজিত করেছিলেন। জীব অভিমান ত্যাগ করে যদি সদা ভগবানকে অখণ্ড রূপে স্মরণ করেন, ভক্তি করেন, তাহলে ভগবান নিজের চেয়েও ভক্তকে বড় করে প্রদর্শন করান। যেন আমার পরাজয় হলো, ভক্তের জয় হলো। ভীষ্ম পিতামহ ভগবানকে পরাজিত করেছিলেন, জগতে ভক্তের কীর্তি ভগবান প্রদর্শন করেছেন। এমন মহান জ্ঞানী ও ভক্ত ভীষ্ম পিতামহ ভগবানকে জিজ্ঞাসা করেন, জীবনে আমি কখনো শরীর ও মন দ্বারা পাপ করিনি। আমি পবিত্র গঙ্গাজির পুত্র। আপনি তো অন্তর্যামী, নারায়ণ, সব কিছু অবগত আছেন। আমি যৌবনকালেও পাপ করিনি। যৌবনকাল বড়ই বিপজ্জনক। যৌবনকালে কেউ কেউ পাপ করে থাকেন। যৌবনকালে পরম পবিত্রতা ও সরলতার সঙ্গে নিষ্পাপ জীবনযাপন করেছেন সংসারে এমন ব্যক্তি খুব কম। ভীষ্ম পিতামহের কথা শ্রবণ করে প্রভু স্মিত হাস্য হয়ে করে বললেন, তা ঠিক, সেজন্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ভগবান অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গীতা শ্রবণ করান, তখন অর্জুনকে সম্বোধন করে বলেছিলেন, তুমি নিষ্পাপ, তুমি পবিত্র। ভীষ্ম পিতামহ করজোরে জিজ্ঞাসা করেন, পাপের ফল দুঃখ। আমি পাপ করিনি, কিন্তু অন্তঃকালে কেন এই শাস্তি ভোগ করতে হচ্ছে? ভীষ্ম তখন শরশয্যায় শয়ন করেছিলেন। অর্জুন অনেক স্বর নিক্ষেপ করেছিলেন তার উপর। ভীষ্ম পিতামহের প্রশ্ন, আমি পাপ করিনি, তবুও কেন এই শাস্তি ভোগ করতে হচ্ছে? এর জবাবে ভগবান বলেন, আপনি পাপ করেননি, কিন্তু পাপ দেখেছেন, তাই এই শাস্তি। ধর্মের গতি অতি সূক্ষ্ম। সরাসরি পাপ করেছেন দুর্যোধন এবং দুঃশাসন। আপনি সেই পাপ কর্মকে দেখেছেন। ভগবান বলেন, দুঃশাসন দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এলেন। দুর্যোধনের মনে যা আসত তাই করত। ওই সময় সেই রাজসভায় আপনি ছিলেন। দুর্যোধন দুঃশাসন তো মহামূর্খ। আমি অবাক হয়েছিলাম এই দেখে যে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের মতো মহান জ্ঞানী তপস্বী সেই সভায় উপস্থিত ছিলেন। তাঁদের সম্মুখে এক মহান পতিব্রতা আর্য নারী আপনারই গৃহের পৌত্রবধূকে বস্ত্রহীন করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘোর অন্যায় কার্যকে বাধা প্রদান না করে নীরব হয়ে আপনি সেই পাপকে দর্শন করেছিলেন। যে ব্যক্তি পাপকে দর্শন করে তাকেও শাস্তি ভোগ করতে হয়। পাপ দেখতে নেই, শুনতে নেই, এমনকি অপরের পাপ নিজ জিহ্বা দ্বারা উচ্চারণ করতে নেই। দ্রৌপদীর আর্ত প্রার্থনায় ভগবান স্বয়ং বস্ত্ররূপ ধারণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। শুধুমাত্র দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পেরেছিলেন। ভীষ্ম বা অন্য কোনো কেউ প্রত্যক্ষ করতে সক্ষম হননি। ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণের বক্তব্য স্বীকার করে নিয়ে বলেন যে দুর্যোধনের প্রদত্ত অশুদ্ধ আহার সামগ্রী গ্রহণ করার ফলে তখন তার বুদ্ধিভ্রষ্ট হয়েছিল। পরিণামে কর্মফল তাকে ভোগ করতে হলো। এমন শাস্তির দৃষ্টান্ত জগতে আজ পর্যন্ত দেখা যায়নি। এবার পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ দৃষ্টিতে ভীষ্মের স্বরাঘাতজনিত বেদনার উপশম হল। তখন তিনি ধর্মরাজকে মহাভারতের শান্তি পর্বে, অনুশাসন পর্বে বর্ণিত স্ত্রীধর্ম, রাজধর্ম, আপদ ধর্ম, মোক্ষ ধর্মের উপদেশ প্রদান করেন। তারপর ধর্মরাজ ভীষ্ম পিতামহকে জিজ্ঞাসা করেন, পরম ধর্ম কী? জীব কার নাম জপ করলে জন্মমরণরূপী জাগতিক বন্ধন হতে মুক্তি লাভ করতে পারে? কো ধর্ম সর্বধর্মানাং ভবতঃ পরমো মতঃ কিং জপন মুচ্যতে জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ। এই জবাবে ভীষ্ম পিতামহ বলেন, শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান বিষ্ণু সহস্রনাম, তার যে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে পরম ধর্ম পালিত হয়।
ভীষ্ম পিতামহ বিষ্ণু সহস্রনাম শ্রবণ করালেন। ভগবানের নামে অলৌকিক দিব্য শক্তি রয়েছে। বেদান্ত মতে ব্রহ্মজ্ঞানী সন্তকেও প্রারব্ধ ভোগ করতে হয়। ভোগ দ্বারা প্রারব্ধ নাশ হয়ে থাকে। প্রারব্ধানাং ভোগাদেব ক্ষয়ঃ। মহান জ্ঞানী সন্তের জীবনেও সুখ দুঃখ মান অপমান এসে থাকে, কিন্তু তারা মনকে শান্ত রেখে তা সহন করে থাকেন। প্রারব্ধ বড়ই বলবান, কিন্তু প্রারব্ধ হতেও শ্রীহরির নাম অধিক বলবান। মেয়েটা তো কঠিন কুয়ঙ্ক ভালেকে, অর্থাৎ ভগবানের নামে এত দিব্য শক্তি যে কপালের প্রারব্ধ নাশ হয়ে যায়। সতত ভগবানের নাম জপ পরম তীব্র ভক্তি দ্বারা প্রারব্ধ নাশ হয়ে যায়, তবে সাধারণ ভক্তি দ্বারা প্রারব্ধ নাশ হয় না। তীব্র ভক্তির অর্থ হল সতত ভক্তি করা। যে ব্যক্তি সতত অর্থাৎ অখণ্ডভাবে ভগবানকে পরম ভক্তি করেন তার প্রারব্ধ নাশ হয়। রোগার্ত মুচ্যতে রোগাৎ, বন্ধ মুচ্যতে বন্ধনাৎ। অর্থাৎ এই বিষ্ণু সহস্রনাম ভক্তির সঙ্গে পাঠে রোগী রোগমুক্ত হয়, বদ্ধজীব বন্ধনমুক্ত হয়ে যায়। বিষ্ণু সহস্রনামের অনেক শক্তি। এই ভাগবত কথা শ্রবণের পরে আপনি প্রেম ভক্তির সঙ্গে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। বিষ্ণু সহস্রনামের উপর ভগবান শ্রী শঙ্করাচার্য স্বামী ভাষ্য লিখেছেন। এই বিষ্ণু সহস্রনাম তার অতিশয় প্রিয় ছিল। পথে চলার সময় তিনি বিষ্ণু সহস্রনাম পাঠ করতেন। তিনি প্রতিটি নামের দিব্য অর্থ করেছেন। আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, আপনার কল্যাণ হবে। একবার দুপুরে ভোজন করার পূর্বে এবং একবার রাত্রে শয়নের পূর্বে ইহা অন্তত দুবার প্রত্যহ পাঠ করুন। 12 বছর নিয়মিত রূপে প্রত্যহ দুবার বিষ্ণু সহস্রনাম পাঠ করলে বিশেষ অনুভব হবে। যে কোনো সৎকর্ম একটানা 12 বছর করলে এতে বিশেষ শক্তি লাভ হয়, সিদ্ধ হবার সম্ভাবনা থাকে। অনুষ্ঠানকে 12 বছর ধরে করার নিয়ম। জীবনে বিশেষ কোনো সুখ দুঃখের প্রসঙ্গ এলেও ভগবত ভক্তি ত্যাগ করা উচিত নয়। মানুষ সুখ দুঃখে আহার পরিত্যাগ করে না, তাই ভগবত ভক্তি কেন ত্যাগ করা? সংসারের সুখ দুঃখ আকাশে বাদলের মতো, মেঘ আসে আবার চলে যায়, সুখ আসে আবার চলে যায়। তাই সুখ দুঃখকে বিশেষ গুরুত্ব প্রদান করা উচিত নয়। 12 বছর নিয়মপূর্বক বিষ্ণু সহস্রনাম পাঠ করলে 12 বছর পরে এক বিশেষ ফল অনুভব হবে। এতে কোনো সন্দেহ নেই যে বিষ্ণু সহস্রনামে এক দিব্য শক্তি রয়েছে। রাত্রে শয়নের পূর্বে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। বৈষ্ণব ভগবানকে স্মরণ করে শয়ন করুন। রাত্রে ভক্তি করার বিশেষ প্রয়োজন রয়েছে। রাত্রে যে ব্যক্তি ভগবত ভক্তি করেন না, কাম এবং পাপ তাকে আক্রমণ করতে আসে। ভগবানকে স্মরণ করে শয়ন করলে নিদ্রাও ভক্তি হয়ে যায়। চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করো, মন দ্বারা তাকে স্মরণ করো, কর্ণ দ্বারা তাকে শ্রবণ করো, জিহ্বা দ্বারা ধীরে ধীরে বলো ওম বিষ্ণুং বিষ্ণুর বশটকারো ভূতভব্য ভবৎপ্রভু। ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে চক্ষু দ্বারা দর্শন করে মন দ্বারা তাকে হৃদয়ে স্থাপন করে আত্মস্বরূপে নারায়ণের সতত দর্শন করছেন। দর্শনের যথার্থ এই হলো অর্থ। চক্ষু দ্বারা দর্শন করে মন দ্বারা তাকে নিজ হৃদয়ে স্থাপন করে তদাত্ম হয়ে থাকা। তারপর ভীষ্ম পিতামহ চক্ষু বন্ধ করে ভগবানের স্তুতি করতে লাগলেন। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভুম্নি সসুখমুপগতে কচিদ্দীর্হতুং প্রকৃতি মুপেয়ুষি যৎ ভবপ্রবাহ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 9ম অধ্যায়ের 32তম শ্লোক। ভীষ্ম পিতামহ বললেন, ভগবান কৃপা করে আমার জন্যই এসেছেন। আমি ভগবানকে কি অর্পণ করতে পারি? এখন আর আমার মনের কোনো প্রয়োজন নেই। আমার বুদ্ধি এবং মন আপনাকে অর্পণ করে দিচ্ছি।
সাধারণ জীব যখন ভগবানকে কিছু অর্পণ করে থাকে তখন তা গ্রহণ করতে ভগবানের সংকোচ হয়, কেননা সাধারণ জীব ভগবানকে যা অর্পণ করে তার চেয়ে অনেক বেশি প্রাপ্তির ইচ্ছা নিয়ে অর্পণ করে। এটাও জীবের স্বভাব। ভগবান খুব কম গ্রহণ করেন, কিন্তু প্রদান করেন অনেক বেশি। ভীষ্ম পিতামহ অর্পণ করতে চাইছেন, কিন্তু কিছু প্রাপ্তির ইচ্ছায় নয়। তখন তার মন পূর্ণ নিষ্কাম, বুদ্ধি পূর্ণ নিরপেক্ষ। ভীষ্ম তার নিষ্কাম মন, নিরপেক্ষ শুদ্ধ বুদ্ধি ভগবানের চরণে অর্পণ করে দিয়ে চিরতরে তার শরণে চলে গেলেন। বিশ্বস্তুতি বিচার করলে একথা বুঝতে পারা যায় যে ভক্তি মৃত্যুকে মঙ্গলময় করে দেয়। জ্ঞান এবং যোগ ভক্তির সঙ্গে হলে তবেই তো সফল হয়ে থাকে। ভীষ্ম পিতামহ তার জীবনের অন্তিম সময় ভক্তির সঙ্গে বলেন, আমি আপনার শরণ গ্রহণ করলাম। আমি ব্রহ্ম তা বলেননি। শরীর সুস্থ থাকাকালে ব্রহ্মজ্ঞানের কথা বলা কঠিন নয়, কিন্তু অতি অসুস্থ শরীরের যন্ত্রণা পীড়ার সময় দেহাত্মবোধ অর্থাৎ আমি শরীর এরূপ ভাবনা ত্যাগ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। 8-10 বছরের একটি বালক হয়তো অবগত আছে যে আত্মা শরীর হতে ভিন্ন। মৃত্যুর পরে শরীরকে ভস্ম করে দেয়া হয়, কিন্তু আত্মাকে ভস্ম করা যায় না। এরূপ বাহ্যজ্ঞান বালকেরও হতে পারে, কিন্তু সাধারণ দুঃখেই জীব এই জ্ঞানকে ভুলে যায়। তার অন্তকালে অতি দুঃখের সময় মৃত্যু যন্ত্রণায় অনেকের পক্ষেই দেহাধ্যাস, দেহাত্মবোধ, আমি শরীর, দেহের দুঃখ, আমার দুঃখ এরূপ ভাবনা আসা স্বাভাবিক। ভক্তিতেই জ্ঞান সফল হয়ে থাকে। যথার্থরূপে ভগবানের স্বরূপ জ্ঞান হলে তিনি ভগবানকে ভক্তি না করে থাকতেই পারেন না। পক্ষান্তরে ভগবানের স্বরূপ জ্ঞান প্রাপ্তি না হলে সে ব্যক্তি জগতের প্রতি আসক্ত হয়ে থাকেন। আর ভগবানের স্বরূপ জ্ঞান হলে তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে থাকতে পারেন না। সংসারে সুখ দুঃখ যা কিছু আসে আসুক, কিন্তু ভগবানের স্মরণ, তার নাম জপ, সেবা পূজা ত্যাগ করা উচিত নয়। সতত অখণ্ড রূপে জপ ধ্যান করুন। মনে রাখবেন, অন্তকালে অতি দুঃখ আসতে পারে, ভগবৎ কৃপায় তা অতিক্রম করা সম্ভব। ভীষ্ম পিতামহ যখন ভগবানকে বলছিলেন, আমি আপনার শরণে এসেছি, কৃপা করুন, আমি আপনারই, তখন ভগবান স্মিত হাস্য করে বলেন, দাদা, একথা যদি সত্য তাহলে আমার সঙ্গে অর্জুনের পক্ষে থেকে আপনার কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত ছিল। আপনি অবগত ছিলেন যে কৌরবরা অনেক অন্যায় অধর্ম করেছেন, তথাপি আপনি কৌরবগণের পক্ষ গ্রহণ করেছিলেন এবং পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তখন পাণ্ডব পক্ষ কেন গ্রহণ করেননি? কৌরবদের প্রতি আপনার কিছু মমতা ছিল। তখন ভীষ্ম পিতামহ করজোড়ে বলেন, আমার মমতা কৌরবদের প্রতি ছিল না, আমার মমতা ছিল শ্রীকৃষ্ণের প্রতি। আপনি অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন তা আমি শ্রবণ করেছি। আপনি বলেছিলেন, হে অর্জুন, যুদ্ধ করো, আমাকে ভুলো না। মা মনুস্মর যুদ্ধচ, অর্থাৎ আমাকে স্মরণ করে যুদ্ধ করো, তাতে আমার শক্তি প্রাপ্ত হবে, তাতে তোমার জয় হবে। তাই আমি যদি কৌরবদের সঙ্গে যুদ্ধ করতাম তাহলে আপনাকে দর্শন করতে পেতাম না। আমার মমতা কৌরবদের প্রতি ছিল না, আপনার প্রতিই ছিল। পার্থসারথী শ্রীকৃষ্ণের স্বরূপটি আমার খুবই প্রিয় লাগে। আপনার এক হস্তে লাগাম, এক হস্তে চাবুক, এক হস্তে জ্ঞানমুদ্রা আমি স্পষ্ট দর্শন করেছি। সদা আপনার কৃপাহস্ত অর্জুনের মস্তকের ওপর থাকত। এই যুদ্ধে পাণ্ডবগণের বিজয় হোক, জয়োস্তু পাণ্ডবপুত্রানাং, ইহা বলেই আমি বাণ নিক্ষেপ করেছিলাম। ভগবান ভীষ্ম পিতামহের সুন্দর বিনীত বচন স্তুতি শ্রবণ করে স্মিত হাস্য করলেন। ভক্তি যখন অতিশয় বৃদ্ধি হয় তখন ভক্ত ভগবানের ভেদভাব তিরোহিত হয়ে যায়। ভক্ত এবং ভগবান তখন এক হয়ে যান।
প্রতিদৃশমিব নৈকধার্কমেকং সমদিগ্গত হুস্মি বিদ্যুত বেদ মহা। শ্রীমদ্ভাগবত 1:9-42। ভীষ্ম পিতামহের ভক্তি তার অন্তিম সময় অতিশয় বৃদ্ধি হওয়ায় ভগবানের সঙ্গে এক হয়ে গেলেন। ভেদভাব বিনাশ হয়ে গেল। তখন তিনি ভিতরে বাইরে, ডানে বামে, সম্মুখে সর্বত্র এক অদ্বিতীয় নারায়ণকে দর্শন করতে লাগলেন। তখন তার নিকট আর পৃথক রূপে জগৎ রইল না। তিনি দর্শন স্মরণ পূর্ণ তন্ময় হয়ে গেলেন। ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণের চরণে চিরতরে লীন হয়ে গেলেন। আকাশে দেবতা গন্ধর্বগণ পুষ্পবর্ষণ করতে লাগলেন, দুন্দুভি বাজাতে লাগলেন। এমন মহান ভগবত ভক্ত জগতে হননি, আর হবেনও না। কি পরম সদ্গতি প্রাপ্তি হল! বাণগঙ্গার তীরে উত্তরায়ণে শ্রীকৃষ্ণকে দর্শন করে তার শ্রীচরণের চিরলীন হলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের একটু দুঃখ হলো, পিতামহ আমাদেরকে ছেড়ে চলে গেলেন। উপস্থিত সকলে সেই দৃশ্য দর্শন করে খুব আশ্চর্য হলেন। ধর্মরাজ বিধিমতো শ্রাদ্ধ সৎকার কার্য সুসম্পন্ন করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য স্থাপন করে দ্বারকায় চলে গেলেন। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে আজকে এই ভীষ্মস্তুতি, ভীষ্মের মহিমা কীর্তন করে আজকে এখানেই ভাগবত বার্তাকে শান্ত করছি। পরের দিন প্রথম স্কন্ধে এরপর থেকে ভাগবতীয় বার্তাকে আস্বাদন করব। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।